নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 9 জুন থেকে 15 জুন কেমন যাবে আপনাদের এই সপ্তাহটা, সেই নিয়ে বিশদে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষের ঘরে রয়েছে কিন্তু শুক্র, দ্বিতীয় ভাব রবি রয়েছে কিন্তু বৃষর ঘরে, তৃতীয় ভাবে রয়েছে বুধ এবং বৃহস্পতি, চতুর্থ ঘরে কোনো প্ল্যানেট নেই, পঞ্চম ঘর সিংহ রাশির ঘরে মঙ্গল কেতু এবং চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বৃশ্চিক রাশির ঘরেতে চন্দ্র রয়েছে এবং চন্দ্র রয়েছে কিন্তু বিশাখা অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, এবং অন্যান্য ঘরগুলো ফাঁকা। একাদশে রাহু অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব শনি মহারাজের অবস্থান। এই হচ্ছে সারা সপ্তাহের প্ল্যানেটারি কানেকশন। লগ্নে দ্বিতীয়পতি রয়েছে মেষ রাশিতে, এটা খুব ভালো, এবং পঞ্চমপতি রবি দ্বিতীয় ভাবে আনএক্সপেক্টেড গেইন, অর্থ ইনকামের সুযোগ এই সপ্তাহে আপনাদের কিন্তু থাকছে। ব্যবসা সূত্রে প্রচুর ধনাগম এবং কারোকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়ারও সুযোগ কিন্তু থাকছে। তবে মানসিক একটা টেনশন যারা বিবাহিত সন্তানকে নিয়ে হবে, আর যারা বিবাহিত নন প্রেমজ সম্পর্কে একটা টানাপোড়েন এই সপ্তাহে কিন্তু আপনাকে কষ্ট দেবে। আপনাদেরকে বলবো আপনারা কি করবেন, প্রতিদিন ভগবান শিবের কাঁচা দুধ একটু সিদ্ধি বেলপাতা দিয়ে অভিষেক করুন। নমঃ শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ, এই মন্ত্রের দ্বারা যারা বৃষ রাশি রয়েছেন, আপনার লগ্নপতি দ্বাদশে এবং চতুর্থপতি আপনার লগ্নে এসে রয়েছে, কর্মসূত্রে বিদেশ যোগ, তাছাড়াও হায়ার স্টাডিজ করতে আপনার বিদেশে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। যারা MBA করতে চাইছেন লং ডিস্টেন্সে এই সময় অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও হঠাৎ কোনো জায়গায় ইন্স্যুরেন্স সূত্রে বা আনএক্সপেক্টেড কোনো গেইন আপনার লাইফে কিন্তু আসতে পারে। এই সপ্তাহে প্রতিদিন টক দইটা অবশ্যই খাবেন এবং দক্ষিণাকালী মন্ত্র অবশ্যই পাঠ করুন। দেখবেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্র রেগুলার যদি আপনি কম করে 28 বার, বেশি হলে 1008 বার, না হলে 108 বার জপ করুন, অবশ্যই ভালো থাকবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির বুধ বৃহস্পতির সংযোগ ব্যবসায়িক বুদ্ধি কিন্তু বাড়িয়ে দেবে এবং কানেকশন লেভেল দূর থেকে আসবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো হবে। এছাড়াও কপারের বিজনেস আপনাদের জন্য এই সময় ভালো হবে। তাছাড়াও ইনভেস্টমেন্ট সেক্টর আপনাদের জন্য ভালো হবে এবং লৌহ জাতীয় জিনিস বা সিলভার যদি আপনারা স্টক করে রাখতে পারেন, পরে গিয়ে প্রচুর টাকা আপনারা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই সপ্তাহে আপনারা ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু সর্বনাশ, কোনো টাকা আপনার ফ্রড হয়ে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো ভাই বোন বা ভাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা এই সপ্তাহে কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে জবা ফুল কিনে এনে বাড়ির দক্ষিণে বসান, প্রতিদিন তাতে জল দিন। এছাড়াও প্রতিদিন কিন্তু হলুদ বস্ত্র বা সবুজ বস্ত্র ব্যবহার করুন। মুখে একটি করে ছোট এলাচ বাড়ি থেকে বার হওয়ার সময় বাঁ গালে চিবিয়ে বাড়ি থেকে বার হবেন, দেখবেন ভালো ফল লাভ করবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির চন্দ্র কিন্তু পঞ্চম ভাবে নিচস্থ অবস্থায় রয়েছে এবং দ্বিতীয় ভাবে মঙ্গল কেতু, অষ্টমে রাহু, ভীষণই অশুভ।
শত্রু আপনাকে মাকুসার জালের মধ্যে আটকে ফেলবে। প্রবলভাবে গুপ্ত শত্রুতা, ব্ল্যাক ম্যাজিকের পাল্লায় কিন্তু আপনি পড়ে গেছেন। মানসিক শান্তি চলে গেছে, ঘুম চলে গেছে। এই সপ্তাহে প্রচণ্ড ডিস্টার্বে যাবে, শরীর ভালো থাকবে না, চারিদিক থেকে একটা অশান্তির পরিবেশ এবং সন্তানকে নিয়ে টেনশন, স্বামীর সাথে বনিবনার ক্ষেত্রে অশুভ, চারিদিক থেকে একটা নাস্তানাবদ হতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনাদের ক্ষেত্রে বলবো মোবাইল চুরি হয়ে যাওয়া, সোনার জিনিস হারিয়ে যাওয়া এই সপ্তাহে কিন্তু হতে পারে। সেদিক থেকে কিন্তু খুবই সাবধান আপনাদের হতে হবে। আপনাদের বলবো মঙ্গল চণ্ডীর পূজা করুন এবং মঙ্গলবার দিন ঘট বসান, প্রতিদিন সেখানে কিন্তু পুজো করুন। এই সপ্তাহে ছোট বাচ্চাদের ফল, মিষ্টি, কাপড় বা খেলনা যদি আপনারা দিতে পারেন, সেটা এই সপ্তাহে আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির লগ্নেই মঙ্গল কেতু, সপ্তমে রাহু, পূর্ণ কালসর্পদোষ। মাথা একদম ঠান্ডা করে থাকুন। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পান। বড় বড় দুর্ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে এই সপ্তাহে। গাড়ি না চালালেই ভালো, বাইক তো চালাবেন না। আপনার অর্থনাশ হওয়ার যোগ এই সপ্তাহে প্রবল এবং কোনো না কোনো কারণে বাড়িতে একটা অশান্তির পরিবেশ, টেনশন, হসপিটাল যোগ দেখা দিচ্ছে। কি করবেন? কিছু ঘটার আগেই হসপিটালে গিয়ে কিছু মানুষকে লজেন্স হোক, বিস্কুট হোক, দুধের প্যাকেট হোক, দুস্থ মানুষদের হসপিটাল চত্বর ঘুরে সেখানে কিছু অর্থ ব্যয় করুন এবং মানুষকে কিছু দুস্থ মানুষকে খাওয়ান। খাইয়ে আপনি কাউকে না বলেই সেখান থেকে চলে যান। তাতে আপনার নিজের যে বড় বিপদ থাকবে তার থেকে কিন্তু মুক্তি পাবেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে নতুন জব কিন্তু অপরচুনিটি আপনি পাবেন এই সপ্তাহে। চাকরি এই সময় আপনি চেঞ্জ করতে পারেন। আপনার জন্য বলবো যে ধৈর্য শুধু রাখতে হবে। পেশেন্স যদি আপনি রাখতে পারেন, সাফল্যের সিঁড়ি কিন্তু আপনি পার করতে পারবেন। আপনাদের জন্য একটাই বলবো, অলসতা ত্যাগ করুন। অলসতা করবেন না। আজকের কালকে কাজটাকে কালকে করব এটা বলবেন না। যে মুহূর্তে, যে সময় যে কাজ করা উচিত অবশ্যই সেটা করে ফেলুন। দেখবেন পরপর আপনি সাকসেস কিন্তু পেতে চলেছেন। আপনাদের বলবো প্রতিদিনকে স্নানের জলেতে কর্পূর, লবঙ্গ গুঁড়ো, দারচিনি গুঁড়ো এবং একটু ছোট এলাচ ভেঙে গুঁড়ো করে দিয়ে সেটাতে স্নান করে বাড়ান এই সপ্তাহে। দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন। আসছে তুলা রাশি। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে হওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে। তাছাড়াও বিবাহ হতে দেখাশুনো করা এই সপ্তাহে আপনাদের জন্য মঙ্গলদায়ক। নতুন কোনো ব্যবসা সৃষ্টি হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে একটু ধৈর্য আনতে হবে। যদি ধৈর্য আনতে পারেন, সফলতা আপনাকে ছুঁয়ে যাবে। প্রচুর অর্থ আপনি ইনকাম করতে পারবেন। ভ্রমণ যোগ রয়েছে আপনার। যত বেশি ভ্রমণ করবেন তত আপনার অর্থ আসবে। কাজে এই সপ্তাহে কোনো চেম্বার বা কোনো প্রফেশনে রয়েছেন, ছোটখাটো একটা ট্রিপ করে নিন। দেখবেন অর্থ অটোমেটিকলি আপনার কাছে ধরা দেবে। করে দেখুন, অবশ্যই সাকসেস পাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই সপ্তাহটা একটু মানসিক চাপ কিন্তু যাবে, টেনশন বাড়বে। মা বাবাকে নিয়ে একটা টেনশনে থাকবেন। হসপিটাল ঘর হতে পারে। বাবা মা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির বিয়োগ যোগ কিন্তু রয়েছে। তুলসী গাছে রোজ জল দিন, তুলসী গাছকে বাঁচান। রোজ 3টে করে কারি পাতা একটুখানি মিছরি দিয়ে চিবিয়ে খেয়ে নিন। যদি সুগার থাকে শুধু কারি পাতা খান, অবশ্যই ভালো ফল লাভ করবেন। আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বলে থাকবো আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে ব্যবসার সপ্তাহ, এই সপ্তাহে ইনভেস্টমেন্ট সপ্তাহ। অর্থাৎ আপনি যে কাজে চাইবেন অবশ্যই সাকসেস করতে পারবেন। কোনো পুরনো গাড়ি, পুরনো বাড়ি বা কারো কেনা ফ্ল্যাট আপনার কেনার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। ইনভেস্টমেন্ট এই ধরনের সেক্টরে যদি করেন আপনার কিন্তু ভালো মুনাফা লাভ হবে। করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। 3টে হর্তুকিকে অবশ্যই কিন্তু একটি হলুদ কাপড়ে বেঁধে নিয়ে যে কোনো কাজে আপনি যাবেন, সাকসেস অবশ্যই পাবেন। আসছি মকর রাশি।
মকর রাশির কিন্তু একটু দোলাচল সপ্তাহ। অষ্টমে মঙ্গল কেতু, সাবধানতা অবলম্বন করতে হবে। সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া, লিফট ছিঁড়ে পড়ে যাওয়া, কোনো ছাদে উঠেছেন সেখান থেকে হঠাৎ পা স্লিপ করে পড়ে যাওয়া, ফ্র্যাকচার, দুর্ঘটনা, টেনশন আপনার জন্য অপেক্ষা করছে। এমনিতেই আপনারা একটু টেনশনে রয়েছেন, কর্মক্ষেত্রে চাপের মধ্যে রয়েছেন। মায়ের পায়ে প্রণাম করে বাড়ি থেকে বার হন, বাবার আশীর্বাদ নিয়ে বার হন, দেখবেন ভালো হবে আপনাদের। আপনারা কি করবেন, স্নানের জলে 2 ফোঁটা মধু, লাউয়ের টুকরো, একটু সাদা চন্দন মিশ্রিত করে স্নান করে বার হন, অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি কুম্ভ রাশি। যারা অ্যাভিয়েশনে রয়েছেন, যারা আইটিতে রয়েছেন, যারা এআই সংস্থার সাথে যুক্ত হয়ে কোনো কর্ম করছেন, এই সপ্তাহে উন্নতির যোগ তাদের রয়েছে। এছাড়াও বিদেশ যাত্রার যোগও কিন্তু এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। তবে পার্টনারের সাথে মতান্তর, দাম্পত্য জীবনে অশান্তি, এই সপ্তাহে মেয়ে দেখাশোনা করবেন না। বিবাহ ক্ষেত্রে কথা অনেক দূর এগিয়েও ভেঙে যেতে পারে। স্টুডেন্টদের বলবো, মক টেস্টগুলো যদি এই সপ্তাহে পরে ভালো রেজাল্টের আশা আছে, মোবাইলটাকে দূরে রাখতে হবে। হলুদ বস্ত্র এবং হলুদ কলকে ফুল দিয়ে ভগবান শিব, মা দুর্গাকে পুজো দিন। হলুদ বস্ত্র মন্দিরে দিন, হলুদ কাপড় নিজেও পরুন এই সপ্তাহে, দেখবেন অনেক বিপদ আপনার জীবন থেকে চলে গেছে। আসছি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের ক্ষেত্রে শরীরের যত্ন নিন। কাঁচা হলুদ রোজ সেবন করুন, শরীর খুব ডিস্টার্ব যাবে এই সপ্তাহে। পায়ের পোর্শনে পেন হবে, বাঁ পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, খুব সাবধান, অপারেশন যোগ রয়েছে। মনটাকে একটু সেবায় দিন, মনের সংকীর্ণতা দূর করুন। কাউকে জেলাসি, হিংসা করতে যাবেন না এই সপ্তাহে, নিজের কবর নিজে খুঁড়বেন। আপনাদেরকে বলবো, অবশ্যই ধূত্র ফুল দিয়ে, কাঁচা দুধ দিয়ে ভগবান শিবের পুজো করুন। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্র দিয়ে পুজো করুন। এইভাবেই কিন্তু সারাটা সপ্তাহ আপনারা থাকবেন। আর আমার প্রতিটা এপিসোড দেখতে ভুলবেন না, কারণ প্রতিটা এপিসোড থেকে আপনাদের শিক্ষা নেওয়ার আছে। প্রত্যেকটা এপিসোড আপনাদের জীবনকে বদলে দেওয়ার জায়গা রয়েছে, সূত্র রয়েছে। কারো কর্মক্ষেত্রে, কারো পারিবারিক ক্ষেত্রে, কারো কনফিডেন্সের জায়গায়, কারো পড়াশোনার ক্ষেত্রে। কাজেই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমার আপনাদের কাছে একটা আবদার, কারণ আপনারাই তো আমার পরিবারের একজন। আর আরো যাতে পরিবারের সদস্য বাড়ে, আমরা সবাই মিলে যাতে ভালো থাকতে পারি, তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে লাইভে আসি আমি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে। সেখানে সরাসরি দূরের বন্ধুরাও লাইভে আমার সাথে কথা বলতে পারেন। আর চলে যাব কিন্তু কামাখ্যায়, কামাখ্যা মায়ের কাছে। কামাখ্যা বড়দে দেবী নীল পর্বত বাসিনী তং দেহি জগৎ মাতে জনি মুদ্রে নমস্তুতে, জয় মা কামাখ্যা। অর্থাৎ আমি চলে যাব কিন্তু 23 তারিখে কামাখ্যা ধামে, ফিরবো 30 তারিখে। যারা যারা কঠিন সমস্যায় রয়েছেন, বিয়ে হচ্ছে না, লিটিগেশন ঝামেলা, সন্তান কুসঙ্গে চলে গেছে, কোনোভাবেই ফেরাতে পাচ্ছেন না, লিটিগেশনের মধ্যে অনেক বছর ধরে রয়েছেন, ব্যবসা ভালো ছিল এখন লসে রান করছেন, অর্থ নাশ হয়ে গেছে, কোনোভাবেই মানে রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তা দেবেন তিনি, যিনি আপনাকে এই ইউনিভার্সাল আপনাকে কিন্তু এই পৃথিবীতে এনেছে। মা বাবার সেবা অবশ্যই দেবেন এবং ঈশ্বর আরাধনার পথে থাকতেই আপনাদের হবে। এইভাবেই এগিয়ে যান। আমাকে যারা যোগাযোগ করতে চাইছেন, দেখাতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন, 28শে জুন আমি থাকবো কিন্তু গৌহাটি চেম্বারে। কাজেই যারা গৌহাটি বা সন্নিহিত কোনো মানুষ রয়েছেন, সমস্যায় রয়েছেন, তারা একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আপনারা প্রত্যেকেই জানেন, দীর্ঘ 26 বছর আপনাদের সাথেই রয়েছি। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই আমার কাছে আসে। কাজে আপনি যদি চান নিজের জীবনে সাকসেস পেতে, একবার চলে আসুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।
নমস্কার, আমি ইতি মণ্ডল বলছি। আমি দমদম 1 নম্বর এয়ারপোর্ট থেকে এসেছি ম্যামের কাছে, মানে ম্যামকে আমি ইউটিউব দেখেই এসেছি, অনলাইনে ফোন করে। তো ম্যামের কাছে এসে ভীষণ উপকার পেয়েছি। বাস্তুর জন্য এসেছিলাম, আমার বাড়ি মানে ম্যামই করে দিয়েছেন বাড়ি। তারপরে ছেলের জন্য এসেছিলাম, ওরটাও ও খুব ভালো আছে, বাড়িটাও আমার হয়ে গেছে। মানে আপনারা সবাই বলবো ম্যামের কাছেই আসেন, একবার আসলে বারবার করেই ম্যামের কাছেই আসবেন। আমি যেমন ম্যামের কাছে এসে উপকার পেয়েছি, আপনারাও একবার এসে দেখেন, মানে 100% ম্যামের কাছে উপকার পাবেনই।